কাল্লায় সরস্বতী পুজো দেখতে এসেছিলাম, ভালো, কিন্তু মগরার মতো না। আর হ্যাঁ, বলেছিলে টাকার কথা, কাল্লার অর্ধেক টাকা এখানে একটা ফেমাস জায়গা আছে জানো তো, সেখান থেকে হয়তো আসে তোমাদের কাছে, আর বাকিটা মগরার ভাই লোকরা বলে দেবে। কাল্লা, প্রথম কথা, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুই একটা অশিক্ষিত মাল। কারণ পুজো কালনাতে হোক বা মগরাতে, বাঙালির উৎসবটাই আসল। বিশ্বাস কর ভাই, তোর সাথে মুখ লাগানোর আমার কোনো রকমই ইচ্ছা ছিল না, কিন্তু তুই আমাদের কালনা নিয়ে যে বদনাম করছিস, আমি একটা কালনাবাসী হয়ে সেটা হয়তো মেনে নিতে পারবো না। তাই তোকে তোর ভাষায় বুঝিয়ে দিই একটুখানি। শুরু করো। কাল্লায় সরস্বতী পুজো দেখতে এসেছিলাম, ভালো, কিন্তু মগরার মতো না। মগরার মতো পুজো যখন না, তাহলে মগরা ছেড়ে কালনা কেন এসেছিস ভাই? পুজো দেখতে নাকি কালনা নিয়ে নিজের ভিডিওর কন্টেন্ট বানাতে? কারণ কালনা নিয়ে ভিডিও করলে ভিউজ আর ভিউজ, তাই মগরার পুজো ছেড়ে কালনায় চলে এসেছিস ভিডিও বানাতে। মানে লাউরা নিজে কালনার বদনাম করছে, আবার কালনায় এসে পেছনে কালনার ছবি তুলে স্টোরিতে লাগাচ্ছে। মানে ভাবলেও হাসি পায়, মানুষ যে এমনও হতে পারে। কিন্তু মগরার মতো না। আর হ্যাঁ, বলেছিলে টাকার কথা, কাল্লার অর্ধেক টাকা এখানে একটা ফেমাস জায়গা আছে জানো তো, সেখান থেকে হয়তো আসে তোমাদের কাছে। মানে আমি কালনায় 3 দিন ধরে ঠাকুর দেখে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত ঠাকুর দেখে শেষ করতে পারলাম না। আর উনি নাকি কালনায় একদিন এসে সব ঠাকুর দেখতে ফেলাইছে। কে রে তুই? বলছি, তুই আদৌ ঠাকুর দেখেছিস তো, নাকি কালনার ওই গলি থেকে ঘুরেই চলে গেছিস? না মানে তুই যে বলছিলিস কালনার সব টাকা ওইখান থেকে আসে, তা তোকে বলি, তুই কি কালনার গলিতে দালালি করতে এসেছিলি? সবকিছু জেনে গেছিস? কাল্লার অর্ধেক টাকা এখানে একটা ফেমাস জায়গা আছে জানো তো, সেখান থেকে হয়তো আসে তোমাদের কাছে। এর এই কথা শুনে দু একজনা ভিডিওতে কমেন্ট করে বলছে, দেখো, যে কদমতলা নিয়ে গর্ব করিস নাকি রে তোরা? গর্ব করি কিনা তা পরের কথা, কিন্তু তুই তো হিন্দু, তাহলে তোকে একটা হিন্দু শাস্ত্রে একটা কথা মনে করিয়ে দিই। আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব হলো দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর প্রতিমা মানে মূর্তি তৈরি করতে কিন্তু পতিতালয়ের মাটি লাগে। আর এতেও তোদের যদি বিশ্বাস না হয়, তাহলে তোদের গর্ব করে একটা ভিডিও দেখাই, দেখ। মা দুর্গার প্রতিমা তৈরি করতে পতিতালয়ের মাটি লাগে, কিন্তু কেন এই মাটি লাগে সেটা কি তোমরা জানো? আমি বলছি, দেখো, এই জিনিসটা নিয়ে সমাজের অনেক মানুষের অনেক মত আছে, কিন্তু হিন্দু শাস্ত্র মতে গঙ্গার মাটি, গোমূত্র, গোবর এবং পতিতালয়ের মাটি দিয়েই মায়ের মূর্তি তৈরি করতে হয়। কারণ যখন কোনো পুরুষ পতিতালয়ে যৌন কর্ম করতে যায়, তখন সে সেখানে জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য ফেলে আসে এবং সেখান থেকে নিয়ে আসে পাপ। ফলে সমস্ত পুরুষের ফেলে আসা পুণ্যে সেই পতিতালয়ের মাটি পবিত্র হয়ে যায়, যার কারণে এই মাটি থেকেই মায়ের মূর্তি তৈরি হয়। দেখলি তো, তাই তোকে বলছি, কাউকে কিছু বলার আগে একবার ভেবে বলিস। আর হ্যাঁ, আমরা কালনাবাসী, আমরা যথেষ্ট শিক্ষিত আর সম্মান দিয়ে কথা বলি, তোদের মতো অশিক্ষিত নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর বাকিটা মগরার ভাই লোকরা বলে দেবে। কাল্লা, শেষে তোকে এইটুকুনি বলছি, কালনাকে নিয়ে একদম উলফাল বলিস না, নাহলে মগরার মুগুর তোমার পদে গুজে দেবো, দিয়ে রানু মণ্ডলকে দেখে মুগুর চালনা করবো। তোকে বলছি ভাই, ব্যাকগ্রাউন্ডে বাপ রায়গা গান চালিয়ে দিলে আর বাপ হয়ে যাওয়া যায় না। পেছনে একবার ভালো করে দেখ, তোদের বাবার নাম লেখা আছে, অম্বিকা কালনা। তোমরা যতই করো না কেন কথার হামলা, বারবার জিতবে আমাদের অম্বিকা কালনা।